আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, রমজান মাস আমাদের কাছেই চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তো দর্শক, রমজান মাস যেহেতু বরকতের মাস আমাদের মাঝে চলে এসেছে, তো এই রমজান মাসকে আরও বরকতময় করার জন্য, আরও উত্তমভাবে পরিবেশন করার জন্য, উত্তমভাবে পালন করার জন্য আমাদের কিছু করণীয় আছে। আমরা অনেকেই রোজা রাখার পরে অন্যের গীবত করি। আমরা আমাদের জিহ্বাটাকে হেফাজত করতে পারি না। আমাদের জিহ্বা দিয়ে কোন কথাটা অশ্লীল, কোন কথাটা খারাপ, কোন কথাটা ভালো, এগুলো আমরা বিবেচনা না করেই বলে ফেলি। তো দর্শক, এই জন্য আমরা অনেকেই জানি না যে রমজান মাসে রোজা থাকার পরে কোনো ব্যক্তি যদি গীবত করে বা কারো সমালোচনা করে, কাউকে নিয়ে মানে এমনিতেই কারো খারাপ দিকগুলো বিবেচনা করে, কারো খারাপ দিকগুলো মানুষের সামনে বলে বেড়ায়, তারপর সমালোচনাগুলো করে বেড়ায়, এরকম টাইপের মানুষ যারা, তাদেরকে বলবো যে আপনারা এগুলো করবেন না রোজা থাকার অবস্থায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজা রাখবে তখন তোমরা তোমাদের জিহ্বাটাকে হেফাজত করবে। তোমার জিহ্বা দিয়ে কখনো অশ্লীল কোনো কথা বলবা না এবং প্রয়োজনের বাইরে কোনো কথা বলবা না। তোমাদের প্রয়োজন যতটুকু ততটুকুই কথা বলবা। আর রোজা একটা এমন জিনিস, যখন আমরা অন্যের গীবত করব, অন্যের ব্যাপারে সমালোচনা করব, আমাদের খারাপ অশ্লীল কথা যখন বলবো, তখন কিন্তু আমাদের রোজা থাকবে না। আমাদের রোজাটা একটু হালকা হয়ে যাবে। যেমন দৃষ্টান্ত, একটা ঘরের মধ্যে 6টা খুঁটি আছে। তো এই 6টা খুঁটির মধ্যে যদি মাঝের একটা খুঁটি ভেঙে দেওয়া হয়, তারপরেও কিন্তু ঘরটা ঠিক থাকে, কিন্তু একটু দুর্বল হয়। তো দর্শক, এই জন্য ঘরটা কিন্তু একদম পড়ে যায় না, একটু ঝড় তুফান আসলে পড়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদের রোজাটাও এরকম, যখন রোজা থাকার পরে আমরা যখন গীবত শিকায়াত করি, তখন সেই ওই দুর্বল ঘরের মতো আমাদের রোজাটাও কি হয়, দুর্বল হয়ে যায়। তো দর্শক, এই জন্য আমরা রোজা থাকার পরে, রোজা থাকা অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা বা কোনো গীবত শিকায়াত করব না। এরপরে আসুন তারাবি। তারাবির নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা একটা নামাজ। তো এই নামাজটা আমরা যখন পড়ব, আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে। যেমন, আমাদের তারাবির নামাজের নিয়ত আছে, তারপর দোয়া আছে, এরপরে শেষে মোনাজাত আছে। তো আমাদের তারাবির নামাজের নিয়ত, আমরা অনেকেই মনে করে থাকি যে নিয়তটা আরবিতেই করতে হয়। আসলে বিষয়টা তেমন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যেই বলেন নাই যে নিয়তটা মুখেই বলতে হবে। নিয়তটা হচ্ছে মন থেকে আসে। আপনি যদি মন থেকে নিয়ত করেন যে আমি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, সেটাতে হয়ে যাবে। এরপরেও একান্তভাবে যদি আপনি নিয়ত করতেই চান, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান, তাহলে হবে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাউইস সুন্নতু রাসূলুল্লাহি তাআলা। যদি ইমামের পিছনে পড়েন, তাহলে পড়বেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর আপনি যদি একা একাই পড়েন, তাহলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তো দর্শক, এটা হচ্ছে নিয়ত। আর যদি আপনি বাংলায় নিয়ত করতে চান, তাহলে এমনিতে মন থেকে নিয়ত করলেই হবে। আর যদি একান্তই করতে চান, তাহলে বলবেন যে আমি এই ইমামের পেছনে তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, অথবা আমি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম কিবলামুখী হয়ে। এটাতে যথেষ্ট আমি মনে করি, কারণ নিয়তটা মুখে বলতে হয় না, মন থেকেই করলেই হয়ে যায়। তো দর্শক, এরপরে আসুন 4 রাকাত পর পর আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা কোরআন হাদিস দ্বারা বিশুদ্ধ কিনা সেটা জানি। এই 4 রাকাত পর পর যে দোয়াটা পড়ি, এটা কোনো নবী
আমাদের জন্য সুন্নত বা ফরজ করে দেয়নি। এটা হচ্ছে এমন একটা দোয়া, সেটা হচ্ছে যে আমরা 4 রাকাত পর পর যে দোয়াটা করব, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হচ্ছে 4 রাকাত পর পর যে দোয়াটা পড়া হয় সেটা। এছাড়াও আপনি অন্যান্য ভালো দোয়া এই সময় পড়তে পারেন, অথবা মোনাজাতও করতে পারেন, কিন্তু করা যে আবশ্যক তেমন কোনো কথা না। এরপরে যদি আপনি নাও পড়েন, 4 রাকাত পর পর এই দোয়াটা যদি নাও পড়েন, তারপরে কোনো অসুবিধা নাই। তো দর্শক, এই জন্য আমরা বিভ্রান্তিকর কোনো পরিস্থিতিতে পড়ার কোনো সুযোগ নেই। আমরা সংকোচে পড়ে যাব, আমরা মনে করব যে না পড়লে হয়তো কি হতে পারে না হতে পারে, তেমন কোনো বিষয় না। এরপরে তারাবির নামাজের মোনাজাত আসুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত কমপ্লিট হওয়ার পরেই এই মোনাজাতটা করবেন। আর এটা যদি না পারেন, তাহলে অন্য মোনাজাত দিয়ে আপনারা তারাবির দোয়াটা শেষ করবেন। তো দর্শক, অনেক কিছুই তো জানা হলো। আপনাদের কোনো যদি সমস্যা থাকে, কোনো যদি আপনি যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন, বা আপনারা যদি কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে কমেন্টে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক, আপনাদের মতামত কি সেটাও আমরা ভিডিওর মধ্যে জানবো, আপনারা জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলকে রমজান মাসে পরিপূর্ণ ভালোভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।